সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবাসীদের নিয়ে আয়োজন। আপনাদের সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের হাসি কান্না, সুখ দুঃখ, সম্ভাবনা, সাফল্য এবং কথা বলে থাকি শিক্ষা ও সংস্কৃতি নিয়ে। দর্শক, আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজও তার ব্যতিক্রম নয়, আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। তিনি বাংলাদেশের প্রজন্ম হলেও ইটালিতে কিন্তু পড়াশোনা করে এখন নিজেকে তৈরি করেছেন একজন ডাক্তার হিসাবে। ডাক্তার দানিয়েলা লাকুরিয়া, কথা বলবো তার সাথে। কেমন আছেন দানিয়েলা লাকুরিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা গল্প করব আজকে আমাদের ডাক্তার দানিয়েলা লাকুরিয়ার সাথে। আমরা শুনবো তার জীবনের সাফল্যের গল্পটা। নিশ্চয়ই তার গল্পটা এত সহজ ছিল না। কেমন ছিল তার স্ট্রাগলটা শিক্ষা জীবনের, সেটাই শুনবো। তো প্রথমেই আমরা যদি জানতে চাই যে এই যে আজকের ডাক্তারি পেশায় আপনি কাজ করছেন, আপনার কেমন লাগছে? আম, আমার অনেক ভালো লাগতেছে ডাক্তার হিসাবে কাজ করাটা, মানুষদের হেল্প করাটা। আম, প্রতিদিন হসপিটালে যাইয়া অনেক রোগীদের সাথে দেখা হয়, তো যখন তাদেরকে সুস্থ হইতে দেখি অনেক ভালো লাগে। বাহ, চমৎকার! আমরাও এই জন্য গর্বিত। আশা করব আমাদের কমিউনিটিও গর্বিত যে আমাদের বাংলাদেশের প্রজন্ম ইটালির মতো একটি হসপিটালে জব করছে ডাক্তার হিসাবে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের। তো আমরা যদি শুনতে চাই যে এই যে যে পড়াশোনার যে একটা স্ট্রাগল থাকে, আমরা জানি যে মেডিকেল স্টুডেন্টদের অনেক স্ট্রাগল থাকে। তো এই স্ট্রাগলটা আপনি কিভাবে অতিক্রম করলেন এবং পড়াশোনার ধরনটা কেমন ছিল, যদি সেই গল্পটা শুনি। আমার ডাক্তারি জার্নি স্টার্ট হয় 2018 থেকে। আমি মেডিকেল পরীক্ষা দিছি ইতালিতে। বাংলাদেশের মতন এই পরীক্ষাটা হলো একটা ন্যাশনাল পরীক্ষা। তো অনেক স্টুডেন্ট মিলা পুরো ইতালিতে এই পরীক্ষাটা দিছে। আম, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি পাস করতে পারছি পরীক্ষাটা। আর 2018-তে মিলানোর মেডিকেল স্কুলে ভর্তি হয়েছি। ইতালিতে মেডিকেল স্কুল হলো একটা 6 বছরের কোর্স, সো অনেকটা লং জার্নি। তার পাশে ক্লাসের পাশে ইন্টার্নি থাকে, প্র্যাকটিক্যাল থাকে হসপিটালে, রোটেশন থাকে বিভিন্ন সেক্টরে এন্ড ডিপার্টমেন্টে। তো টাইম মেনটেন করাটা অনেক কঠিন ছিল। যখন পরীক্ষা সিজন আসতো তখন আম, অনেক সময় 10 ঘন্টা 12 ঘন্টাও পড়া হইতো। আনফরচুনেটলি আমার ভার্সিটি কলিগস ফ্রেন্ডস ছিল, তো তাদের সাথে পড়তে পড়তে টাইমটা কেটে গেছে সুন্দরভাবে। বাহ, আরেকটা কথা আমরা জানতে চাইবো যে এই যে যে আপনার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হলো, সেই স্বপ্নটার প্রাথমিক অবস্থায় কার ইন্সপিরেশন ছিল, কার উৎসাহে আপনি উৎসাহিত হয়েছিলেন, বা কে আপনার এই পড়াটার ব্যাপারে বেশি উৎসাহিত করেছিল? আমার সাকসেসের পিছনে আমার ফ্যামিলি আছে, আমার আম্মু আব্বু আছে, তারা আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক স্যাক্রিফাইস করছে। হুম আমাকে সবসময় অনেক ভরসাও দিছে যে আগানোর জন্য, যাতে হুম আমি আগাইতে পারি। আর আমাকে ইন্সপায়ার করছে অনেক আমার বড় ভাইয়া। আমার বড় ভাইয়া ছোটকাল থেকে হুম অনেক ভালো ছাত্র ছিল স্কুলে। তো আমারও ইচ্ছা ছিল হুম ছোটকালে ওকে দেখা ওর মতো হইতে। হুম। তো আজকে আমার বড় ভাই একটা ইঞ্জিনিয়ার, আর আমি ওর ইন্সপায়ারে একটা ভালো পজিশনে আসতে পারছি। হুম। আপনি এখন কোন হাসপাতালে আছেন এই ইটালির মিলানেতে? আমি হলো স্টার্ট করছি হলো ওস্পেদালে সাক্কোতে। ওস্পেদালে সাক্কো ইতালিতে অনেক বড় একটা হসপিটাল ইনফেক্টিভ ডিজিজের জন্য। করোনা ভাইরাসের সিজনের সময় আমাদের হসপিটাল ইতালির প্রথম রোগী ভর্তি নিত। তো ওই জায়গায় আমার রোটেশন কমপ্লিট করছি বিভিন্ন ডিপার্টমেন্টে। আচ্ছা। তো আমি আমার মেডিকেল স্টুডেন্ট থাকতে রোটেশনে হার্ট ডিপার্টমেন্ট বেশি পছন্দ হয়েছে দেখা আজকে আমি ফার্স্ট ইয়ার কার্ডিওলজিস্ট রেসিডেন্ট ডাক্তার বাহ হিসেবে কাজ করতেছি গ্রুপ্পো সান্দোনাতোর হসপিটালের বাহ। আন্ডারে। তো কেমন রোগী আছে, ধরেন বাংলাদেশি রোগীরা কি আসে এবং তাদের সাথে কেমন আপনাদের সম্পর্কটা হয়? স্টুডেন্ট থাকতে বিভিন্ন বাংলাদেশি রোগীদের সাথে মিট হয়েছে। তখন তো ডাক্তার হিসাবে কমপ্লিটলি কাজ করতে পারি নাই, কেন তখন তো ডিগ্রি কমপ্লিট করি নাই, কিন্তু ট্রান্সলেটিং ব্যাপারের জন্য হেল্প হুম। করতাম অনেক। তো অ্যাকচুয়ালি বাংলাদেশি খুব কম দেখি হসপিটালে। আচ্ছা। আর তার মেইন রিজন আমার মনে হয় কেন বাসার সমস্যার কারণে ডাক্তারের কাছে যাওয়াটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। রাইট। তো আমার কাছে এই জিনিসটা কষ্ট লাগে, কেন অনেক সময় যারা অসুস্থ হয়ে পড়ে অনেক
অনেক খুব অসুস্থ হয়ে পড়ে। এরকম বাঙালিদের দেখছিও যে এত অসুস্থ হয়ে পড়ছে যে হার্ট অ্যাটাক করছে, মেজর হার্ট অ্যাটাক করছে, ওপেন বাইপাস হার্ট সার্জারি লাগছে। তো এই মানুষগুলা যদি আগে থেকে একটু ডাক্তারের সাথে শেয়ার করতে পারতো নিজের সিমটমস, নিজের অসুস্থি, আম, সুস্থ হতে পারতো বা চেক আপ করতে পারতো। তো জি আজকে আমরা আম, বাংলাদেশি হইয়া হেল্প করতে চাই মানুষদের। জি অবশ্যই। ধন্যবাদ। আমরাও চাই যে বাংলাদেশের মানুষদেরকে আপনাদের মতো প্রজন্মরা হেল্প করবে। আমরা যদি জানতে চাই যে এই যে মেডিকেল সেক্টরে বা উচ্চতর ডিগ্রি নিতে কিন্তু আমাদের প্রবাসে আসার জন্য অনেক শিক্ষার্থী আসতে চায় বাংলাদেশ থেকে। তো তাদের জন্য আপনি কি বলবেন, বা কি কি স্টেপ নিলে তারা এই ধরনের উচ্চতর ডিগ্রির ব্যাপারে প্রবাসে আসতে পারে বলে আপনি মনে করেন, বা ইটালিতে কি ধরনের ক্ষেত্রগুলো আছে যদি বলেন? আমার মেইন সাজেশন হলো যে যারা আপনারা পড়তে আসতে চান বিদেশে, ইউরোপিয়ান কান্ট্রিজদের ভাষা দেওয়া না ভয় পাইতে, কেন পড়তে আসলে মেডিকেল স্কুল ইংলিশে আছে, সো অবশ্যই ইংলিশে পড়বেন আপনারা। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন রোগীরা নিজের মাতৃভাষায় নিজের সিমটমস, নিজের রোগের সম্পর্কে কথা বলতে চাবে। পড়াশোনার ভাষাও শিখতে হবে অবশ্যই। হুম, আর মেডিকেল স্কুল জার্নি, অনেকগুলো কলিগের সাথে মিট হবে, তারাও ইটালিয়ান পারবেন অ্যাকচুয়ালি। সো সবাই এক পয়েন্টের থেকে স্টার্ট কইরা একসাথে পড়াশোনা কইরা প্র্যাকটিস করা যাব মেডিকেল সম্পর্কে পড়াশোনা, এবং ভাষাও, ইটালিয়ান ভাষাও। জি অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট্ট করে আপনার বাংলাদেশকে নিয়ে ভাবনাগুলো শুনবো, যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, আপনার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের অবদান রাখতে চান, এবং এই বিষয়টা আমরা জেনে আমরা অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশে আমার অনেক বড় একটা স্বপ্ন হইলো আম, একটা ভলান্টিয়ার মেডিকেল টিম বিল্ড আপ করা আমার ভার্সিটি কলিগদের সাথে। বাহ, যেমন এমার্জেন্সি আছে, ইউনিসেফ আছে, যাতে যারা হেলথ কেয়ারে অ্যাক্সেস ইজিলি পাইতে পারে না তাদেরকে হেল্প করার জন্য এন্ড ফ্রি চমৎকার। চিকিৎসা করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। জি অবশ্যই আমরা দোয়া করি, এবং আশা করব আমাদের দর্শকরাও দোয়া করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আমন্ত্রণে আমাদের অতিথি হওয়ার জন্য, এবং দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে দেশ দেশের বাইরে যেসব দর্শকরা আমাদেরকে দেখছেন সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আশা করব কোনো না কোনো শিক্ষার্থী এবং আমাদের দেশের মানুষ উপকৃত হবে, তাহলেই আমাদের সফলতা। এই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।